ইটা থাকি আপনারা হেফাজত থাকবা, বালা থাকবা। শিবিরের যারা সদস্য বা কেন্দ্রীয় নেতা, এদের মধ্যে হয়তো অনেকেই প্রেম করে, কিন্তু কেউ ধরা পড়ে বা জানাজানি হয়, কারোটা সামাজিকভাবে বৈধতা দেওয়া হয়। ইটস ভেরি নর্মাল, এটা হতেই পারে, হচ্ছে এবং হবে। সাহাবীদের মধ্যেও এই প্রেম গঠিত ঘটনা ঘটতো। একটা সময় এগুলো, যেমন অন্যের স্ত্রীকে ভালো লাগতো, তারপরে তাকে বলতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এটা নবীদের মধ্যেও ঘটেছে, যদিও ওটা অন্যায় না। কিন্তু এই শিবির নেতা যে প্রেম করেছেন, এটা আইনের দৃষ্টিতে কোনো অন্যায় না। আপনারা দেখরা যে একজন জামাতর কর্মী, তাই জামাতর কর্মী ওইয়া জামাতর কর্মী একজনে দর্শন করছেন ওগুরে, তাই দামা চাপা দেওয়ার লাগি, তারে বালা বানানির লাগি নবী এবং সাহাবি অখলরেও তাই মানে অপব্যাখ্যা করা। তারা নবীজির জীবনেও এই কাম করছেন না, কোনো নবীজি হলে এই নাম করছেন না। আমরা যদি ইউসুফ আলাই মানে ইউসুফ নবীরে যে এই কিতা জুলেখায় যে একটা চক্রান্তর মাঝে ফেলাইছেন, এরপরেও থানোর প্রতি আকৃষ্ট হইছেন না, আল্লাহ তালা থানরে হরাইয়া আইন হইছেন। অত বড় বড় ঘটনা হওয়ার পরেও নবী হল এই ধরনের কোনো হঠাৎ গেছেন না। কিন্তু এই বাটফারে কিতা হয় শুনছেন তো আপনারা, ইটা থাকি আপনারা হেফাজত থাকবা, বালা থাকবা। মানে ইটার মানে ইটা ইটা মানে ই দলর কর্মী থাকি লইয়া মানে তারা দেখাইব খুব বেশি ইসলামী, তারা খুব বেশি ইসলাম জানে, তারা থাকি আর দুনিয়ার কেউ ইসলাম জানে না। অথচ তারা সব থেকে বেশি ইসলামর ক্ষতি করে, মানুষ হলরে গুমরা করে, সাহাবি হলরে লইয়া সমালোচনা করে, খারাপ মন্তব্য করে, নবীজি হলরে লইয়াও খারাপ খারাপ মন্তব্য করে।